আজকে এই নবনির্মিত জামে মসজিদে জুমার 2 রাকাত ফরজ নামাজ আপনাদের সাথে সুস্থ অবস্থায় আদায় করতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরাতে একমাত্র সুপারিশকারী নবী এবং রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আপনারা সবাই আমাকে চেনেন আমি মনে করি। আমি মোহাম্মদ আব্দুল বারী সর্দার। আমার জন্মস্থান বাড়ি দক্ষিণ মাদ্রাম, থাকি ভবানীগঞ্জে। 30 বছর হলো আপনাদের মাঝে আছি। আমার MBBS পড়াশোনা শেষ হয়েছে 1995 সালে। তারপর থেকে চাকরি বাকরি অথবা বিদেশে বৃত্তি নিয়ে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা না করে বরং আমার প্রত্যন্ত এলাকায় বাগমারায় স্বাস্থ্যসেবা আমার যোগ্যতা অনুসারে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। তারপরে আমি মানুষ, ভুলভ্রান্তির ঊর্ধ্বে নই। আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনের যে দায়িত্ব এসেছে এইটা আমরা আপনারা ভাগাভাগি করে পালন করতে চাই, সেটারই বিনীত অনুরোধ আপনাদের প্রতি রাখছি। আসলে আপনারা যারা আমাকে মন থেকে ভালোবাসেন তারা অনেকেই আমাকে পরামর্শ দিয়েছেন যে আপনি তো ভালোই ছিলেন, ডাক্তারি করতেন, ইনকাম ভালো ছিলেন, ছেলে মেয়েও ভালো, তো রাজনীতির ময়দানে কেন আসলেন? এটা তো একটা রিস্কি জায়গা। আমিও নিজেও বুঝি এটা রিস্কি জায়গা। আসলে সত্যিকার অর্থে এই মসজিদে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, রাজনীতির ময়দানে রাজনীতি করার জন্য আসা নয়। এই যে আজকে যে নামাজ পড়লেন, এটা একটা ফরজ ইবাদত, কথা ঠিক কিনা? এইরকম অনুরূপ একটা ফরজ ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করা। সেটা বাস্তবায়ন হতেও পারে, নাও পারে, কিন্তু ফলাফল আপনার ফল আপনি পাবেনই। সেই লক্ষ্যেই আজকে আসা। আমি কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 104 নম্বর করছি। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা সংগঠন অবশ্যই থাকতে হবে যে সংগঠন সৎ কাজের দিকে, খায়রের দিকে, ভালো এবং সৎ কাজের আদেশ দিবে, অসৎ সমাজ থেকে বন্ধ করে দেবে। এই 3টা কাজ যে দল করবে সেই দলটা আল্লাহর ভাষায় উলাইকা হুমুল মুফলিহুন। এই সফল কাম বলতে কি আমরা বুঝি যে পরীক্ষায় GPA গোল্ডেন 5। আসলে দুনিয়ায় আমরা জন্মেছি, আমার বয়স কিন্তু 60 চলছে। এতদিন ভর আমি মনে করতাম যে সার্টিফিকেট এজ অনুসারে যে আমার 58-তে পা দিল, কিন্তু আব্বার লেখা ডায়েরি, আব্বা মারা গেছেন, তো ওনার ডায়েরিতে আমি আব্বা 68 বছর বয়সে মারা গেছেন। তো একটা মানুষের তো এরকমই 70, 80, 90, 100 এর মধ্যেই তো। সুতরাং দুনিয়ার জীবন যে এই খালের মধ্যে আমি পড়ে গেছি, সাঁতার জানি না, ডুবে মরে যাচ্ছি। আপনার অপছন্দ হলে আমার পা ধরে আমার সামনে এসে মরছে, কথাটা ঠিক কিনা? কিন্তু আমার এত ভালোবাসার সন্তান, এত আমার ভালোবাসার স্ত্রী আমার পক্ষে সাক্ষী দিবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, শুধুমাত্র আল্লাহকে খুশি। এই MP যদি আল্লাহ আপনারা পাশে থাকেন, আল্লাহ যদি কবুল করেন, নির্বাচিত হই, তাহলে আমার মতো মানুষের জন্য এই পদটা আমার লাভের নয়। কারণ হলো যে একটা MPর অনায়াম কত আমার ভাইস্তা জানেন, যেটা আমি 2 দিনে ইনকাম করি। আর অবৈধ টাকা তো আমার বিগত দিন আমার জানা মতো এই শরীরে ঢুকিনি। সামনের এই কয়েকটা দিনের জন্য আর ঢোকার কোনো চিন্তা চেতনা আমার মাথায় নেই। সুতরাং ওইটাকে আমার জন্য লাভজনক। কিন্তু এর বিনিময়ে যদি আল্লাহকে একটু খুশি করতে পারি, এই সমাজের থেকে যদি অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন এগুলোর অবসান হয়, সমাজ যদি সুন্দর হয়, ইসলামিক পরিবেশ হয়, আল্লাহ খুশি হবেন, পরকালে মুক্তি পাব। শুধু আমি পাবো না, আপনারাও পাবেন। কোরআন শরীফের আর এক জায়গায় আল্লাহ বলছেন, সূরা নিসার 85 নম্বর আয়াত,
মান শাফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আল্লাহ বলছেন, কোনো ভালো কাজে যদি আপনি সুপারিশ করেন, ভালো কাজে যদি সমর্থন দেন, এই ভালো কাজের সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সঞ্চিত হতে থাকবে। অনুরূপভাবে মান শাফা শাফাতান সাইয়্যাতান, সাইয়্যাত বলতে খারাপ কাজে, অসৎ কাজে যদি আপনি সহায়তা করেন, সেইটার অংশ কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় জমা হতে থাকবে। তাই আসলে আপনাদের প্রতি আমি বিনীত অনুরোধ রাখবো, আমি আপনাদের সন্তান হিসাবে এই সমাজটা ভালো হোক। এখানে বসবাস করি আমরা, হিংসা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বাগমারা জর্জরিত হয়ে গেছে। আমি যে মানুষ সকাল 8টায় চেম্বারে ঢুকি, রাত 8টা-10টার দিকে বেরোই, এরপরেও আমি কিন্তু নিজের বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারিনি। জেলখানাতেও ছিলাম 1 মাস, 8টা মামলা মাথায় নিয়ে ঘুরেছি। তো আল্লাহর রহমতে ওগুলো সব শেষ হয়ে গেছে। তা আমি চাই এই বাগমারায় এই জুলুমের শিকার কেউ না হোক। আমার ভাষাটা এরকম যে দল করার অধিকার আমার আপনার সবার আছে। ইসলামী জ্ঞানের ভিত্তিতে যদি করেন আলহামদুলিল্লাহ, অন্য দলও আপনি করতে পারেন, কিন্তু অপরাধ করার অধিকার আমার মনে হয় যে কারণেই। তাই আমি বাগমারাবাসীর প্রতি বিনীত অনুরোধ রাখি যে দয়া করে অপরাধ থেকে আমরা ফিরে আসি, অপরাধ না করি, শান্তির বাগমারা হোক, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত শোষণমুক্ত বাগমারা গড়ার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা, দোয়া এবং সমর্থন প্রত্যাশী। আপনারা দোয়া করবেন, বিশেষ করে এই দোয়াটাই নামাজে পড়ে করবেন যে আমার দ্বারা যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, আমার আখেরাত যেন নষ্ট না হয়। যদি আখেরাতই নষ্ট হয় এই পথে গিয়ে, আমার আল্লাহর কাছে আমি সেজদায় পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে বলেছি, আল্লাহ ওই পথ আমার দরকার নেই। আমি কবরকে ভয় করি, আখেরাতকে ভয় করি। আখেরাতের ক্ষতি করে দুনিয়ার কোনো চাওয়া আমার নেই। সেই দোয়াটাই আপনারা করবেন। সবশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য আল্লাহর সাহায্য চেয়ে কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।